এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আর এখন বাজবে ওই সকাল 6টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো ওই 15 মিনিট মতো লেট হয়েছে উঠতে, ওই 5টা 45 মতো বাজবে, ওই রকম টাইমে উঠেছিলাম। তো আজকে সেই রকম কোনো কাচাকুচি থাকেনি। আজকে ওই কটা মতো কাচাকুচি ছিল, ওই কালকে যে কাপড়টা পরেছিলাম ওই বাসি কাপড়টি ছিল, আর সোনামায়ের কটা মতো ছিল। আজকে সোনামায়ের পাপা সেরকম কিছু থাকেনি। কালকে কটা মতো জামা প্যান্ট ছিল, ওগুলো কালকে বিকালে কাচাকুচি করে রেখে দিয়েছিলাম, সেই কারণে আজকে অনেকটাই ফাঁকা রয়েছে জানেন তো। যে মুখটা ধুয়ে পড়ে আসি, তারপরে ওই গামছাটি করে হাত পা মুখ মুছি, তো হালকা সোতা সোতা ভাব হয়ে যায় তো। আর এমনিতেই এখন ওয়েদারটা ভীষণই খারাপ, তো সেই কারণেই হালকা বাসটিতেই দিয়ে দিলাম। রোদ্দুরটা প্রথমে ওই বাসটিতেই এসে পৌঁছায়, তো সেই কারণেই বাসটিতেই মেলে দিলাম, শুকিয়ে যাবে। তো এই যে বললাম না আজকে বিশেষ কিছু থাকেনি। ওই আমার বাসি নাইটিটি, বাসি শাড়িটি, আর সোনামায়ের একটা মতো ঢাকা, আর একটা মতো বেনার, আর সোনামায়ের কটি মতো জামা প্যান্ট রয়েছে। খুব একটা বেশি জামা প্যান্ট নেই। আমার এই জামা কাপড়ের কাঁচা বালতিটি ওই সাইকেলের উপরে রাখতে না বেশ সুবিধা হয়। ওই সাইকেলগুলির উপরে রাখলে আমার নিয়ে পরে মিলতে খুব সুবিধা হয়। তো সেই কারণে আমি প্রত্যেকটা দিন ওই সাইকেলের উপরে রেখে থাকি, তাহলে আমার মিলতে বেশই ভালোই সুবিধা হয়। আর সোনামায়ের এই সাদা জামাটি কালকেই বার করেছিলাম, অতটা খেয়াল হয়নি জানেন তো যে ছোট হয়ে যাবে। তো বার করে হঠাৎ দেখছি পরি, যে খুব যে ছোট হচ্ছে তা কিন্তু নয়, এরপরে যদি পরানো না হয় তাহলে ছোট হয়ে যাবে। বললামই তো যে আজকে সেরকম কোনো বিশেষ কাচাকুচি থাকেনি। সোনামায়ের জামা প্যান্টগুলি মিললাম। এরপরে চলুন দেখি সোনামা উঠে পড়েছে নাকি, না হলে মুড়ি খাবারটা খেয়ে নেবো। যে পরে দেখলাম যে সোনামা এখনো পর্যন্ত ওঠেনি। তারপরে চুলটা ছাড়িয়ে নিয়েছিলাম, সকালে তো চুলটি না ছাড়ালে কেমন জানি একটি লাগে। ছাড়িয়ে রান্নাঘরেতে চলে এসেছি। প্রথমে দেখলাম যে রুটি আরে রয়েছে নাকি। রুটি আরে থাকলে আমি চা দিয়ে খেয়ে নিই, ওইটা খেতে আমার বেশ ভালো লাগে জানেন তো। টাটকা রুটি অতটা ভালো লাগে না, তবে বাসি রুটিটা বেশি ভালো লাগে। আর এই যে আজকে দেখছি দুধের উপরে বেশ ভালো পরিমাণে সরটা পড়েছিল, তো এই সরটা অল্প পরিমাণে নিয়েছি। এই সর দিয়ে মুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো। আমার এই দুধ, সর, চাচি এইসব জাতীয় জিনিস দিয়ে মুড়ি খেতে তো আমার দারুণ লাগে। তো এই কিছুদিনই হলো দুধ দিয়ে সকালে মুড়িটা খাচ্ছি, কারণ এখন দুধটা বেশ পরিমাণেই দিচ্ছে। এই সরটা দিয়ে প্রত্যেক দিন খাওয়া হয় না, মা সকালে চাটা করে দেয় তো। তো আজকে সরটা দিয়েই মুড়ি খাবারটা খাচ্ছি। এটি খেয়ে পরেই ঠাকুমা এসেছিল, ঠাকুমাকে 1 কাপ মতো চা দিলাম। তারপরে এই যে চলে এসেছে রান্নাঘরেতে আবারও চিড়ে ভাজার জন্য। ওইদিকে এখনও পর্যন্ত সোনামা ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত ওঠেনি। তো ভাবলাম ও যতক্ষণকে ঘুমাচ্ছে ওর খাবারটা না হয় স্টোর করে রাখি জানেন তো। এই চিড়েটা প্রত্যেকদিন সেদ্ধ খাওয়াচ্ছি, তবে আমাকে এই দিদিভাই আরে বলছিল যে অর্পিতা, সোনামাকে চিড়েটা সেদ্ধ করে খাওয়াস না, ওইটা একটা অম্বল রাখতে পারে বাচ্চাদের। তো ওটা ভেজে পরে সেদ্ধ করে খাওয়াবি, ওইটার গুণও আছে আর ওইটা অম্বলও রাখবে না। তো সেই কারণে এই যে প্যান ফ্রাই করে নিচ্ছি। ওই হালকা লালচে লালচে মতো করেছি, এর থেকে বেশি লালচে লালচে করব না। এই যে একটু মতো ঠান্ডা করেছিলাম, তারপরে চালনি করে অল্প করে চেলে নিয়েছিলাম। ওই তলের যে গুঁড়ো গুঁড়ো ভাবগুলি থাকে ওগুলি তাহলে পড়ে যাবে। তো অল্প মতো চেলে পরে অল্প পরিমাণে ঠান্ডা করে নিয়েছি। এই যে এই মুহূর্তে শিল বাটাই করে বেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি মিক্সচার মেশিন থেকে থাকে মিক্সারে করে গুঁড়িয়ে নেবেন। তবে এই শিল নোড়াতে বাটলে কি হয় জানেন তো, নিজের মনের মতন করে গুঁড়িটা করতে পারবেন, মিহি করবেন না হালকা গুঁড়ি গুঁড়ি রাখবেন। আমি তো একদমই মিহি করিনি, আমি হালকা দানা দানা মতো রেখেছি, কারণ সোনামা এখন যথেষ্ট পরিমাণে বড় হচ্ছে। ওর তো দুটো ছোট ছোট দাঁতও বেরিয়েছে। আমি প্রথমে ভাবছিলাম যে গুঁড়াবো না, তবে দেখলাম যে না 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 গুঁড়ালে এত দানা দানাটা খেতে পারবে না, ও খেতে অভ্যস্ত নয় তো। আস্তে আস্তে দানাদার জিনিস ওকে খাওয়াতে হবে। এই কারণেই বিশেষ করে অল্প দানাদার মতো রেখেছি, খুব একটা মিহি করিনি। এই যে শেষ মুহূর্তে চলে এসেছে, আর কিন্তু নেই। আর তলের যে কটা গুঁড়ো ছিল ওই কটা গুঁড়ো আর দিলাম না, না হলে মুখে একটু বালি বালি মতো ঠেকতে পারে, তো তলাতে বালি আরে থাকতে পারে। তো এই যে আমার শেষ হয়ে গিয়েছে। খুব একটা বেশি স্টোরেজ করিনি, বাড়িতে যেহেতু চিড়ে আনাই রয়েছে, আর দোকানের থেকে তো আনা হয়, তো সেই কারণে অল্প পরিমাণেই করেছি। আর ওইদিকে সোনামা এই মুহূর্তে উঠেও পড়েছে, চলুন সোনামাকে খাবারটা করে খাইয়ে দিই। এখন ঘড়ির কাঁটায় ওই 8টা 10-15 মতো বাজবে। এই মুহূর্তে মেসোমনা আর মাসিমণি ঘর চলে যাচ্ছে। তো ওই যে দাদু ভাইয়ের কাজ সূত্রে এসেছিল পরশু দিনকে, তবে আজকে বাড়ি চলে যাচ্ছে। বললাম যে বিকাল দিকে যাবে, তো বলল যে না না এখন মনীষারে হচ্ছে, বাড়িতে যাই। আর ভাই, দাদু ভাই, দিদা সব একাই রয়েছে। আর দিদারও বলছিল শরীরটা খারাপ, তো সেই কারণে মাসিমণি বিশেষ করে বলছিল যে না না বাড়িকে যাই, তোমার দিদার শরীরটা খারাপ, যে পরে রান্না আরে করবো। তো সেই কারণে বিশেষ করে চলে যাচ্ছে। আর এখন ভাইয়েরও পরীক্ষা হচ্ছে, মেসো মোড়ানো মাঠের কাজ রয়েছে, তো সেই কারণে বিশেষ
করে চলে যাচ্ছে। আর ওইদিকে দেখুন সোনামা মোটরসাইকেলে চেপে বসে আছে, মাসিমণি বলছে তোমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি না হয়। যাই হোক ওইদিকে মেসোমনা আর মাসিমণি গেল। তারপরে মানে আজকে ঠিক হচ্ছিল ভাত চাপাবো না, কারণ আজকেও দাদু ভাইদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, আজকে এই দুপুরবেলাটি রয়েছে, তো সকলেরই নিমন্ত্রণ আছে। আজকে বলছিল বাসি চাদ্দ মা বাবার খেতে যাওয়া চলবে, তবে বাবা বলছে যে না আমি খেতে যাব না। তো সেই কারণে বিশেষ করে বাবা বলল আজকে কোনো রকম সবজি করবি না, আজকে শুধু আলু ভাতে, পটল ভাতে আর ভাত। তো সেই কারণে সকালেই তো কাপড়টা আজারে নিয়েছিলাম, বাসি জলটা ফেলিয়ে টাটকা জল নিয়ে এলাম। তো দাঁড়ান ওই ধারে কোপারটা আবার দিয়ে দিই, না হলে জেঠিমাদের বাড়ির দিকে ধোঁয়াটা ঢুকে যাবে। তো ওই দিকের কোপারটাও দিয়ে দিলাম। তো আজকে এই ছোট্ট মতো হাঁড়িটিতেই ভাতটা বসাবো, কারণ কালকে যেহেতু জন্মাষ্টমীর বার, তো সেই কারণে মা ওই বড় হাঁড়িটি পরিষ্কার করে রেখেছে। আজকে যদি আমি ওই বড় হাঁড়িটিতে ভাত চাপাই এই চুলে না স্নান করে, তবে ওই হাঁড়িটি আবার মাকে পরিষ্কার করতে হবে। তো সেই কারণে স্টিলের হাঁড়িটিতেই চাপাচ্ছি। মা বললো কালকে সকালে না হয় একবার পরিষ্কার করে নেব। এই স্টিলের হাঁড়িটি না পরিষ্কার করতে খুব একটা বেশি কষ্ট হয় না, ওই হাঁড়িটি একটু পরিষ্কার করতে বেশি একটু কষ্ট হয়। আর মা আর বাবা যেহেতু ভাত খাবে, তো সেই কারণে বিশেষ করে এই ছোট্ট মতো হাঁড়িটিতেই বসিয়ে দিচ্ছি। মাকে শুধাচ্ছিলাম যে মা এই হাঁড়িটিতে কত মতো চাল ধরে। মা বলছিল 100 মতো চাল ধরবে। তো এই 100 মতন চালই ধরেছিল জানেন তো। মাদের জন্য ওই আধ সেরের উপরে চাল নিয়েছিলাম, তো আর 2টি মতো ধরতো, মানে ঠিকঠাকই আছে, ওই 100 মতন চালই ধরবে। তো যাই হোক চলুন এরপর উনুনটা ধরিয়ে দিই। আর আজকে কাঠও রয়েছে জানেন তো, আজকে উনুন ধরাতে বেশ সুবিধা হচ্ছিল। আজকে যেহেতু কেরোসিন তেলও রয়েছে অনেকটা পরিমাণে, আর কাঠগুলিও রয়েছে, তো সেই কারণে বেশ তাড়াতাড়ি উনুনটি জ্বলে গিয়েছিল। কথা বলতে এই কাঠের জালে রান্না করতে করতে এমনই অভ্যস্ত হয়ে পড়েছি, গ্যাসে বা আঁচের জালে বলুন বা ঘুঁটের জালে বলুন, ওই রকম কোনো কিছুতেই রান্না করতে আর ইচ্ছা করে না। এই কাঠের জালে রান্না করে যে কী মজা, অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় জানেন তো, যারা করে তারাই ঠিক জানে। যাই হোক এইদিকে জলটি বেশ ভালো পরিমাণেই তেতে গিয়েছে। আর আপনাদেরকে তো বললামই আজকে শুধু আলু পটল সেদ্ধ আর ভাত হবে। বাবা তো কোনো রকম সবজি করতেই মানা করেছে। ওকে বললাম যে একটা মতো সবজি করে দিই, তাহলে রাত্রেতেও হয়ে যাবে। বলছে না তোদের জন্য করবি তো কর, আমি কিন্তু এই বেলা খাবো না, যেহেতু দই রয়েছে, দই আলু ভাতে আর এই পটল ভাতে দিয়ে ভাত খাবে। তো সেই কারণে বিশেষ করে আর কোনো রকম সবজি হবে না, ভাত আলু ভাতে আর এই পটল ভাতেই হবে। তো চলুন এইটার উপরে ঢাকা দিয়ে দিই, সোনামাকে ওইদিকে ঘুমটা পাড়িয়ে দিই। এখন ঘড়ির কাঁটায় ওই বেলা 12টা মতো বাজবে। এই একটু আগেই সোনামায়ের পাপা মাঠ থেকে এলো, তো এসে পরেই আজকে আমি হামলা করেছি একদম। তুমি যদি আজকে আমার এই ফটো ফ্রেমটা না করে দাও, তাহলে তো আমি মোটেও তোমার সাথে যাব না। তো ও মানে প্রত্যেক দিনই চাইতো যে এটা টাঙিয়ে দিই, তবে ও না মাঠ থেকে আসতে প্রচণ্ড পরিমাণে দেরি করে ফেলতো। আর আজকে যেহেতু নিমন্ত্রণ রয়েছে, আর আজকে মাঠে সেরকম কোনো কাজ থাকেনি, বিশেষ কিছু ওষুধ দিতে গিয়েছিল, অনেকক্ষণে গিয়েছিল। তো ওই 11:30 মতো বাজবে, ওই রকম টাইমেই চলে এসেছিলো। তবে সোনামা ঘুমাচ্ছিল বলে এই কাজগুলি করতে পারছিল না, না হলে আবার সোনামা উঠে পড়বে। তো এই মুহূর্তে সোনামা উঠে পড়েছে, তো সেই কারণে বিশেষ করে এই কাজটি করছিল। তো আমি বললাম যে আমার দেওয়া জিনিসের তোমার কাছে কি কোনোই মূল্য নেই? আপনারা তো দেখেইছিলেন যে এই ফটো ফ্রেমটা কতদিন আগে এসেছিলো, আমাদের বিবাহবার্ষিকী ছিল 5 তারিখে, 4 তারিখে এই ফটো ফ্রেমটি এসেছিলো। আপনারা বুঝতেই পারছেন হয়তো, এই যে আমাদের অ্যানিভার্সারি ফটো ফ্রেমটি। তো এনে পরে মানে রেখেই দিয়েছিলাম, সোনামায়ের পাপার তো সময়ই হচ্ছিল না, আর আমি তো অত দূরে তো এই ফটোটা মানে সেট করতে পারবো না। তো কারণে বিশেষ করে সোনামায়ের পাপার জন্যই এই কাজটা রেখে দিয়েছিলাম। আমি এত দূরে উঠতে পারবো না বলে বিশেষ করে করিনি, যদি ঠাই আরে হতো তাহলে করে দিতাম। আর সত্যি কথা বলতে আপনাদেরকে তো আগেও বলেছি যে সোনামায়ের পাপার যে কোনো কাজ একদম নিখুঁতভাবে করে। আপনারা তো দেখলেন এই কিছুক্ষণ আগে যে লাইলনের দড়িটি বাঁধছিল, ওই দড়িটির সাহায্যে টাঙিয়ে রাখবে। ওই পেছনেও একটা মতো হুক দেওয়া ছিল, তবে ওইটিতে যদি সেট করে রাখা হতো না, তাহলে বাতে সারে দিলে মানে পড়ে যাওয়ার ভয়টা থাকতো। তবে এই দড়িটির সাহায্যে যদি সেট করে রাখা হয় তবে ভয়টা থাকে না। ওই যে সোনামায়ের যে বার্থডে নিউবর্ন বার্থডে ইয়েটা রয়েছে দেখুন ফটো ফ্রেমটা, ওইটা কি সুন্দরভাবে সেট করেছে, ওইটা কিন্তু একইভাবে সেট করেছে। এই কারণে বিশেষ করে আমি আর ইচ্ছা করেই এই ফটো ফ্রেমটা সেট করার কথা ভাবিনি। তো ভেবেছিলাম যে সোনামায়ের পাপা যবে টাইম পাবে তবেই না হয় করে দেবে। আর এই যে পাইপটি এই সাইডে ছিল, তবে ফটো ফ্রেমটা একটুকু মানে ঘেঁচো ঘেঁচো হচ্ছিল, তো সেই কারণে পাইপটা একটু ওই সাইডে করে পরে আবারও সেট করে দিচ্ছে। আমি তো সোনামায়ের পাপাকে এক লাগারে আমি শুধু রাগিয়ে যাচ্ছি। আজকে কিন্তু হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম আমার দেওয়া জিনিসের তোমার কাছে কোনো মূল্য নেই। তো বলছে শেষকাল পর্যন্ত দেখো তোমার জিনিসের আমি মূল্য দিই না কতটা সুন্দরভাবে সেটটা করে দেবো। সত্যি বলছি সোনামায়ের পাপার মানে কোনো যে কাজ এত সুন্দরভাবে সেট করে না, যে কোনো কাজ বলতে গেলেই চলে। এই যে দেখুন মানে তলাতে একটা মতো সোলার পেপারগুলি থাকে না, ওই সোলার পেপারগুলি দিচ্ছে যাতে মানে তলাটা ঘষা না যায়। আমাদের যেহেতু
যেহেতু এখনও প্লাস্টার হয়নি সেহেতু মানে ইট আরে রয়েছে, তো ঘষা যাওয়ার ভয়টা রয়েছে যদি বাতাসে নড়াচড়া করে। তো সেই কারণে এই যে তোলাতে এই সোলার পেপারগুলি দিয়ে দিচ্ছে, তাহলে ঘষা যাওয়ার ভয়টা থাকবে না। এদিকে সাদা স্যালোটিপি দিচ্ছে যাতে এটা মানে ছেড়ে যাওয়ার ভয় না থাকে আর অতটা বুঝতেও না পারা যায়, দেখতে জিনিসটা যেন খারাপ না লাগে, সৌন্দর্যটা যেন একদম সৌন্দর্যই থাকে। তো একদম সব দিক থেকে পারফেক্ট। আর এই যে দেখুন মানে চিটপুটিটা দিচ্ছিল তখনই এই স্যালোটিপটা শেষ হয়ে গেল। তাই আমি বললাম দেখো না ভালো করে রয়েছে না নাই, বলছে না গো এটা শেষ হয়ে গিয়েছে আর অল্প মতো হবে। বললো টেনশনের কোনো কারণ নেই, আমার কাছে ছোটো মতো একটা রয়েছে, তবে এই বড়গুলো না চিটটা প্রচণ্ড পরিমাণে ভালো আর মানে বেশ চিটটা সেট হয়। তো সেই কারণে বিশেষ করে ও চেষ্টা করছিল যদি একটু মতো বেরোয়, তো যে না একদমই মানে শেষ হয়ে গেছে আর একটু মতনও বেরোবে না। কাল পর্যন্ত একটু মতো বেরিয়েছে। তো যাই হোক সোনামায়ের বাবা এইদিকে ফটো ফ্রেমটা সেট করুক, আমি না হয় ততক্ষণকে ওইদিকে সোনামাকে খাবারটা খাইয়ে দিই, আমরা আবার খেতে যাব। তো এখন ঘড়ির কাটায় ওই 2টো মতো বাজবে। এই মুহূর্তে আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমরা বাড়ি ফিরছি। সোনামায়ের পাপা বাড়ি ফিরবে না, কারণ সোনামায়ের পাপা সকাল থেকে যেতে পারেনি। তো এরপরে খাওয়া দাওয়া মানে সবাইকে খেতে আরে দেবে, তো সেই কারণে বললো তুমি একা যেতে পারবে কি না দিয়ে আসবো। আমি বললাম যে না না আমি একাই চলে যেতে পারবো, আমি একা কিন্তু যাচ্ছি না, আমার সাথে সোনামাও রয়েছে। তো আমি আর সোনামা এই যে পায়ে হাঁটু হাঁটু করে চলে যাচ্ছি। তো মায়ের বাড়িতে একবার মতো দাঁড়াবো, একবার মতো দেখা করব, তারপরে না হয় যাব। ওই যে ঠাকুমা দেখুন দাঁড়িয়েই রয়েছে আর মা হয়তো আসছে, কারণ ঘর থেকেই হাঁক পাড়ছে খেপি দাঁড়াবে আমি যাচ্ছি। তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।